হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আপকামিং রিজনাল রুরাল ব্যাংকের যে ইন্টারভিউ, মক ইন্টারভিউ হবে, তার সম্বন্ধে কিছুটা বলতে চাইবো। যেমন কি ইন্টারভিউতে কি কি চ্যালেঞ্জ থাকে। 25% চ্যালেঞ্জ থাকে পোর কমিউনিকেশন স্কিলস। যদি কমিউনিকেশন স্কিলস না থাকে প্রপার, তাহলে 25% চান্স আছে সাকসেস না হবার। 24% চান্স থাকে ল্যাক অফ এটিকুয়েট, যেভাবে ইন্টারভিউ বোর্ডের সামনে নিজেকে পরিচয় করতে হয়, ম্যানার্স, এগুলোকে এটিকুয়েট বলে। 19% চান্স থাকে ল্যাক অফ টেকনিক্যাল এবিলিটি। যে যে ধরনের প্রশ্নগুলো আসবে তার প্রপার টেকনিক্যাল নলেজ না থাকলে সেটা টেকনিক্যাল এবিলিটির মধ্যে আসে। তো আমরা নিশ্চয় যখন ইন্টারভিউর জন্য রেডি হয়ে গেছি, দু তিনটা জিনিস আমি বলবো। যেমন কি মাস্টার ইওর স্টোরি, মাস্টার ইওর নলেজ। নিজের জ্ঞানটাকে ঠিক মতন বাড়িয়ে রাখতে হবে। যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, তখন ইন্টারভিউতে কনফিডেন্স লেভেলটাও দেখবে। মাস্টার ইওর প্রেজেন্স, প্রজেক্টিং কনফিডেন্স থ্রু কমিউনিকেশন অ্যান্ড প্রফেশনাল এটিকুয়েট। মাস্টার ইওর স্টোরি, তোমাদের নিজের নাম, জায়গা, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তার বিষয়ে বলা, আর তোমার হবি কি আছে, ইন্টারেস্ট কি আছে, আর এই সবগুলোকে নিয়ে তোমাদের যে রোলটা হবে রিজনাল রুরাল ব্যাংকে তার সঙ্গে জোড়া। আরআরবি কেন জয়েন করবে, পাবলিক সেক্টর ব্যাংক কেন জয়েন না করে আরআরবি, তার উপরে ফোকাস করতে হবে। কেন ব্যাংকিং সেক্টর জয়েন করতে যাচ্ছ, মেনশন করতে পারো। যেমন কি ক্যারিয়ার গ্রোথ ভালো থাকে, জব সিকিউরিটি আছে, প্লাস একটা প্যাশন। এই যে আমাদের ফোর্থ লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে দেশ, তার জন্য ব্যাংকিং সেক্টর জয়েন করে ফাইন্যান্সিয়াল রিফর্ম যেগুলো হতে চলছে তার মধ্যে নিজেকে জুড়ে রাখা। নিজের স্ট্রেংথ কি কি আছে এবং উইকনেস কি কি আছে সেটাও বলবেন। আর নিজের উইকনেস সম্বন্ধে বলার সময় একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা দিতে হবে। অ্যান্ড অলওয়েজ শো করতে হবে কিছু পজিটিভ সাইড নিজের পার্সোনালিটিতে টু ইমপ্রুভ। তাহলে কি হবে না, উইকনেসটা স্ট্রেংথে পাল্টিয়ে যাবে। মাস্টার ইওর নলেজ, রিজনাল রুরাল ব্যাংক অ্যান্ড রুরাল ফোকাস। যেমন কি আরআরবি ফান্ডামেন্টাল কি, অবজেক্টিভস কি, সার্ভ রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়া, ওনারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 50% ওনারশিপ, স্টেট গভর্নমেন্ট 15% ওনারশিপ, আর যে পাবলিক সেক্টর ব্যাংক স্পন্সর করেছে তার 35% ওনারশিপ। রেগুলেটর কে, সুপারভাইজড বাই নাবার্ড। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, আরআরবির টার্গেট থাকে 75% অফ অ্যাডজাস্টেড নেট ব্যাংক ক্রেডিট। যদি জিজ্ঞেস করা হয়, জানতে চাও, তাহলে কি সেক্টরের মধ্যে আসবে, এগ্রিকালচার, এমএসএমই, এডুকেশন, হাউজিং। ফার্মার্স এর মধ্যে স্মল ফার্মার্স, মার্জিনাল ফার্মার্স, এগুলোর নলেজ রাখতে হবে। স্মল ফার্মার্স ফ্রম 1 to 2 hectares অফ ল্যান্ড অ্যান্ড মার্জিনাল ফার্মার লেস দেন 1 hectare অফ ল্যান্ড। কি গভর্নমেন্ট স্কিমস, মেনলি কোন কোন গভর্নমেন্ট স্কিম আরআরবির উপরে চাপ থাকে। PMJDY, প্রধানমন্ত্রী জনধন যোজনা, ইউনিভার্সাল অ্যাক্সেস টু ব্যাংকিং, SHG ব্যাংক লিঙ্কেজ, ক্রেডিট উইদাউট কোলেটারাল, সেলফ হেল্প গ্রুপ তৈরি করা, 10 জন মেম্বারকে নিয়ে সেলফ হেল্প গ্রুপ হয় মিনিমাম। ডিবিটি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, রিডিউসেস লিকেজেস অ্যান্ড ইমপ্রুভ ট্রান্সপারেন্সি। যে মাঝখানে দলালগুলো যে টাকাগুলো নিচ্ছিল, সেইগুলো এই ডিবিটি আসার পর থেকে, প্রায় 2014-তে যখন প্রধানমন্ত্রী জনধন স্কিম যোজনা আসলো, তারপরে এগুলো কিন্তু অনেক কম হয়ে গেছে। মাস্টার ইওর নলেজ, কোর ব্যাংকিং এসেনশিয়ালস, তার মধ্যে আসবে মনিটারি পলিসি টুলস লাইক সিআরআর, এসআরআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলোর ডেফিনিশন এবং লেটেস্ট রেটটা মনে রাখতে হবে।
অ্যাসেট কোয়ালিটির মধ্যে নন পারফর্মিং অ্যাসেট আছে, নন পারফর্মিং অ্যাসেট কখন হয় তার একটু বেসিক নলেজ রাখতে হবে। কি ইনস্টিটিউশনস লাইক নাবার্ডের উপরে একটু বেশি কোশ্চেন আসতে পারে ন্যাচুরালি যখন রিজিওনাল রুরাল ব্যাংকের ইন্টারভিউ হবে। ব্যাংকিং ইনস্ট্রুমেন্টস লাইক চেক, ডিমান্ড ড্রাফট, কেওয়াইসি, চেক কাকে বলা হয়, ডিমান্ড ড্রাফট কাকে বলা হয়, নো ইয়োর কাস্টমার মানে কি, ইকোনমিক কনসেপ্ট লাইক ইনফ্লেশন, ডিফ্লেশন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই। Master your presence. Good short groomed hair, clean shave or neatly trimmed beard, light colored button down shirt, dark well ironed trouser, polished dark formal shoes with laces, proper মানে এর মানেটা হচ্ছে প্রপার ড্রেস সেন্স নিয়ে ড্রেস কোড নিয়ে মিটিং এ যাওয়া। আর মেয়েদের পক্ষে এটা হলো ছেলেদের পক্ষে, মেয়েদের পক্ষে নিটলি টাইড হেয়ার, পনিটেল or bun, light and professional dress code, simple attire, সালোয়ার কামিজ, শাড়ি or formal shirt trouser, যেটা তোমাদের ভালো লাগে, মিনিমাল নন ফ্লাসি অ্যাক্সেসরিজ, হাতে তেমন কিছু না থাকে যেটা চোখে পড়বে, একটু ড্রেস সেন্সটা নিজের রাখতে হবে ঠিক মতো। হোয়াট টু ডু হোয়েন ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার, যখন অ্যান্সার জানা নেই তখন কি করতে হবে? কাম ডাউন অ্যান্ড অ্যাকনলেজ, নিজে অ্যান্সারটা আসছে না সেটাকে অ্যাকনলেজ করতে হবে। ডোন্ট প্যানিক, টেক এ ব্রেথ, একটু শ্বাস নেবে আর নিজের যেটা আসছে না সেটাকে অ্যাকনলেজ করবে। অ্যাকনলেজ দ্য কোশ্চেন, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন। থিঙ্ক আউট লাউড অর রিডাইরেক্ট, লজিক্যালি এক্সপ্লেন ইউর থট প্রসেস টু শো হাউ ইউ অ্যাপ্রোচ দ্য প্রবলেম। নিজের মনের মধ্যে একবার চিন্তা করে দেখবে যে প্রবলেমটাকে কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। If needed, connect the question to the related topic you are familiar with. যদি যে প্রশ্নটা এসছে তোমার যে পড়াশোনা যে সাবজেক্ট তার মধ্যে কোনোটাকে যদি কানেক্ট করতে পারছো তাহলে সেটাও করে নেবে। Know when to be honest. For purely factual questions, it's best to be direct. যখন কোনো ফ্যাকচুয়াল ফিগার নিয়ে কথা হবে তখন কোনো ব্লাফিং করা উচিত হবে না। I am not familiar with that specific detail, but I appreciate the question. অনেস্টি ইজ ভ্যালুড ওভার ব্লাফিং। সবসময় অনেস্টি ব্লাফ করার থেকে অনেক বেটার। যদি ফ্যাক্ট সম্বন্ধীয় কোশ্চেন থাকে সেখানে অনেস্টলি আসছে না বলে কিংবা সেটাকে যদি রিলেট করতে পারছো, যদি রিলেট করতে পারছো তাহলে বলে দেওয়াটা বেটার হবে। উইজডম ফ্রম দোজ হু সাকসিডেড। The panel mainly assesses your confidence and presentation skills. প্যানেল আপনাকে যে সবসময় যে প্রশ্ন করবে তার মানে না যে আপনি 100% উত্তর দিতে পারছেন বলে আপনি সাকসেসফুল, সেটা না। তোমার কনফিডেন্স কতটা আছে আর তোমার প্রেজেন্টেশন স্কিল এইটাকে তারা জাজ করে। সেটা যদি ইমপ্রুভ করতে পারো ডেফিনেটলি তোমার এই মক ইন্টারভিউ খুব সুন্দর হবে। টপার নাম্বার 6 বলেছে, I received 90 marks. I confidently admitted when I didn't know the answer without trying to manipulate them. যে 6 নম্বর টপার ছিল তার বক্তব্য হচ্ছে সে 90 মার্কস পেল ইন্টারভিউতে কি করে না, যেটা জানা ছিল না সেটাকে অ্যাডমিট করতো, স্বীকার করে নিত, ওকে, ম্যানিপুলেট করতে চেষ্টা করেনি। সো ইট ইজ অলওয়েজ বেটার টু গেইন নলেজ, টু হ্যাভ কনফিডেন্স, to enter the interview meeting room, boardroom confidently and be humble. যে প্রশ্নগুলো বলতে পারছো ভেরি গুড, ব্লাফ মারতে চেষ্টা না করা উচিত, এবং যেগুলো আসছে না সেগুলোকে যদি নিজের উত্তরের সঙ্গে কানেক্ট করা যাচ্ছে না তাহলে বেটার সেটাকে অ্যাডমিট করে নেবা। থ্যাংক ইউ ভেরি মাচ, অল মাই বেস্ট উইশেস। আগামী ইন্টারভিউর জন্য রেজাল্ট বেরিয়ে গেলে তখন মক ইন্টারভিউ হবে আর আমি আশা করব সবাই তোমরা মক ইন্টারভিউ নেবে। মাই বেস্ট উইশেস।